মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই আকারে ইঙ্গিতে ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার প্রকাশ্যেই জানালেন যে কোনো উপায়ে গ্রিনল্যান্ড দখল করবেন তিনি। সহজ উপায়ে না হলে গ্রিনল্যান্ডের দখল নিতে কঠিন পথেই হাঁটবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু কেন গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প? তার উত্তরও দিয়েছেন প্রেসিডেন্ট নিজেই। অদূর ভবিষ্যতে রাশিয়া বা চীনের দখলদারিত্ব ঠেকাতেই গ্রিনল্যান্ড দখলে নিতে চান বলে জানিয়েছেন ট্রাম্প। এর আগে আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটি কেনার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছিল হোয়াইট হাউস। তবে ট্রাম্প জানান এখনই তেমন কিছু না ভাবলেও ভবিষ্যৎ প্রয়োজনে এমন পদক্ষেপ নিতে হতে পারে। আমি এখনই অর্থের বিনিময়ে গ্রিনল্যান্ডের কথা ভাবছি না। পরবর্তীতে হয়তো সে বিষয়ে কথা বলতে পারি। তবে এই মুহূর্তে তারা এটা পছন্দ করুক বা না করুক, আমরা গ্রিনল্যান্ডের কিছু একটা করতে যাচ্ছি। কারণ আমরা যদি তা না করি, রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড দখল করবে এবং আমরা রাশিয়া বা চীনকে প্রতিবেশী হিসেবে রাখবো না। তবে ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা বর্তমানে বা ভবিষ্যতে কখনোই সফল হবে না বলে জানিয়েছেন অঞ্চলটির বাসিন্দারা। গ্রিনল্যান্ড বা এর লোকজন বিক্রির জন্য নয় বলেও স্পষ্ট করেছেন। টাকার বিনিময়ে আমেরিকান নাগরিক হতে পছন্দ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে গ্রিনল্যান্ডবাসীরা জানান তাদের টাকার প্রয়োজন নেই। আমার টাকা চাই না, আমার এটির প্রয়োজন নেই। অন্যদের ভিন্নমত থাকতে পারে, তবে আমি এখানে ভালো আছি। একটি দেশকে টাকার বিনিময়ে আপনি কিনতে পারেন না। আশা করি বিষয়টি তারা বুঝবেন। এদিকে গ্রিনল্যান্ড দখলে নিতে ট্রাম্প সামরিক শক্তি ব্যবহার করবেন না বলে বিশ্বাস করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ন্যাটোর ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেন তিনি। আমি বিশ্বাস করি না যে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক অভিযান শুরু করবে। তাদের এমন পদক্ষেপ আমি কখনোই সমর্থন করব না, কারণ আমি বিশ্বাস করি এটি কারো উপকারে আসবে না, যুক্তরাষ্ট্রের জন্য লাভবান হবে না। একই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কো। যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের হুমকি এরই মধ্যে ন্যাটোর ওপর প্রভাব ফেলতে শুরু করেছে বলে জানিয়েছেন টাস্ক। পোল্যান্ড যুক্তরাষ্ট্রের অনুগত মিত্র, তবে গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের মধ্যে আদর্শিক ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে আমি উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিভাজন ভালো কিছু বয়ে আনবে না। রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে পোল্যান্ড যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ওপর নির্ভরশীল। গ্রিনল্যান্ডকে ঘিরে ন্যাটোর সঙ্গে দ্বন্দ্ব রাশিয়াকে হামলার ইন্ধন যোগাবে বলেও আশঙ্কা পোলিশ প্রধানমন্ত্রীর। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।